আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ব্যাপারীদের হাঁক ডাক আর বেচা কেনায় সরগরম রাজধানীর পশুর হাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। বাসে ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। বিএনপির ভাবমূর্তি বিনষ্টে জিয়া পরিবারকে টার্গেট করে শুরু হয়েছে নানামুখী অপতৎপরতা। অভিযোগ রিজভীর। দোষীদের আইনের আওতায় আনার দাবি। এবং হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মুজদালিফার পথে হাজিরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এখন অন্য দেশের নানা প্রান্ত থেকে পশু নিয়ে হাটে আসছেন বিক্রেতারা। ক্রেতা সমাগমও সন্তোষজনক বলে জানিয়েছেন হাট ব্যবস্থাপকরা। হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে নানা সুযোগ সুবিধা। ক্রেতারা বলছেন, বেশি লাভের আশায় শেষ পর্যন্ত গরু হাতে ধরে রাখার প্রবণতা দেখা যাচ্ছে বিক্রেতাদের মধ্যে। দালাল সিন্ডিকেট ও অপতৎপরতাকারীদের দৌরাত্ম্য রুখে দিতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মিজান শাহজাহানের রিপোর্ট। শেষ সময়ে এসে পুরোদমে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। ঈদের একদিন আগেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। অন্যান্য বছরের তুলনায় দাম এবার খানিকটা কম। বিক্রেতারা বলছেন, মাঝারি গরুর চাহিদাই তুলনামূলক বেশি। 6টা গরু নিয়ে আসছে। এর মধ্যে দেশি গরু আছে 2টা, আর শাহিওয়াল জাতের গরু আছে, বাহামা জাতের গরু আছে। তাই গরু তুলনামূলক এবার একটু দাম কম। বেচা বিক্রি খুব ভালো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি 13টা গরু আনছি, তার মধ্যে 2টা আছে। প্রত্যেকটা গরু প্রতি 10,000, 15,000, 20,000 লস হচ্ছে। এবার ভারতীয় গরুর উপস্থিতি কম। দেশীয় নানা জাতের গরুতে ভরপুর বাজার। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতাদের বেশিরভাগই মধ্যস্বত্বভোগী। এ কারণে বেশি মুনাফার আশায় শেষ সময় পর্যন্ত গরু ধরে রাখতে চাচ্ছেন তারা। এরা আসলে জুয়ারিদের মতো জুয়া খেলা শিখে গেছে, যে ঈদের আগের দিন আমরা দেখবো হয় বড়লোক হবো, না হলে ফকির হবো। এই টেন্ডেন্সিটা আসলে এদের মধ্যে আছে। এরা তো আসলে প্রফেশনাল ব্যবসায়ী। আমরা হয়তো ইমোশনালি বলি তারা কৃষক, আসলে অলমোস্ট ম্যাক্সিমামই কৃষক না। তারা গরু গ্রাম থেকে কিনে আনে, এনে এখানে বিক্রি করে। যে এক একজনে অনেক গরু নিয়ে আসে। 10 টাকা কম আর বেশ, তার জন্য দুঃখ নেই, কিন্তু আমি গরু কিনছি, বাস খুশি আলহামদুলিল্লাহ। জাল নোট শনাক্তকারী প্রযুক্তি, পশুর জরুরি চিকিৎসা সেবা সহ হাটে আসা ক্রেতা ও ব্যাপারীদের জন্য নানা সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে হাট কর্তৃপক্ষ। রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। কয়েকদিনের তুলনায় গতকাল মোটামুটি বেশ বেচা বিক্রি হয়েছে, ব্যাপারীরা খুশি। বৃষ্টির কারণে অনেক ক্রেতা বাজারে আসতে না পারায় ঈদের আগের দিনও হাট জমজমাট থাকবে বলে আশা ব্যাপারীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এবার ঈদের ট্রেন যাত্রায় স্বস্তিতে যাত্রীরা। সময় ধরে যাতায়াত করছে ট্রেনগুলো। তবে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বহু মানুষ। এদিকে শেষ মুহূর্তে বাসেও বেড়েছে যাত্রীদের চাপ। বেড়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মনের আনন্দে জীবনের ঝুঁকি নিয়েছেন এসব মানুষ। স্বজনদের সাথে ঈদ করতে ট্রেনের ছাদে চেপে বসেছেন তারা। ঝুঁকি মনে হলো যাইতে হবে, যে নিজে জায়গা নাই, ছাতা লইছি আর আপনার ওয়ান টাইম পলিথিন লইছি। কষ্ট করে বাড়ি যাচ্ছি, ঈদের পক্ষে টিকিট পাই না ভাই, লোকাল টিকিটও দেয় না। না পারিয়া কি কাম করে বাড়িতে ঈদ করতে হবে। অন্যবার শেষ মুহূর্তে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে তিল ধারণের ঠাঁই থাকতো না, লন্ডভন্ড হতো শিডিউল। এবার তেমনটা নেই। তবে সিট না পেয়ে কষ্টে যেতে হচ্ছে অনেককে। এখানে তো অনেক কষ্ট হচ্ছে আমার। এখন তো কি করব, এখন আর সিট ব্লক হয়ে গেছে। লাস্টে আমার এখানে দিয়েছে। কষ্ট করে তো যাব আমরা। যাওয়া তো লাগবেই। যারা সিটে বসে তার থেকে 3-4 গুণ হচ্ছে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। এটা আসলে একটা বড় রকমের ভোগান্তি। অনেক ভালো লাগছে, আই এম সো হ্যাপি, বাট টিকিট পাইনি। শিডিউলটা মেইনটেইন হচ্ছে সুন্দরভাবে, মোটামুটি সুন্দর হচ্ছে। ঈদ উপলক্ষে 10টি বিশেষ ট্রেন সহ কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে 63টি ট্রেন। প্রতিদিন যাচ্ছেন
65,000 মানুষ। যাত্রীদের চাহিদার কারণে দাঁড়িয়ে যাবার টিকিট বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন স্টেশন ম্যানেজার। ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা যায়। আমাদের রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি এবং প্রচেষ্টা ছিল, তারপরেও আমরা শতভাগ সফল হতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। নিরাপদ যাত্রা আর খরচ কিছুটা কম থাকায় ট্রেনের চাহিদা সব সময় বেশি থাকে। কিছু পদক্ষেপের কারণে ঈদে ভোগান্তিও কমেছে। তবে সারা দেশে ডাবল লাইন করতে পারলে সেবার মান আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এদিকে সড়ক পথেও বেড়েছে ঘরে ফেরা মানুষের চাপ। বাস কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের ভিড়। সরকারের নানা হুঁশিয়ারির পরও চলছে অতিরিক্ত ভাড়া আদায়। আগে 1050 টাকার মতো ভাড়া দিতাম, এখন তো 2000 প্লাস ভাড়া চাই। বিকেল 3টার গাড়ি এখন রাত 9টা বাজে এখনো আসে নাই। কাউন্টারেরও বলতেছে যে 11টার পরে আসবে, 11টার আগে গাড়ি আসবে না। আসবে একবার টিকিট নাই, আর কালকে বলছিলাম কালকে দেখি কি হবে। যানবাহনের চাপ আর বৃষ্টির কারণে মহাসড়কেও কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। দীর্ঘ অপেক্ষার আর ভোগান্তি মাথায় নিয়ে লঞ্চে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে নেই তিল পরিমাণ ঠাঁই। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন তারা। তবে যাত্রী ভোগান্তি কমাতে সরকার নতুন নৌযান নামানোর চেষ্টা করছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল M শাখাত হোসেন। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঘরমুখো মানুষের এই স্রোত সদরঘাটের দিকে। দক্ষিণবঙ্গগামী যাত্রীদের ভিড়ে গুলিস্তান 0 পয়েন্ট থেকে টার্মিনাল পর্যন্ত পুরো রাস্তায় দীর্ঘ যানজট। তাই ভোগান্তি মাথায় নিয়ে পায়ে হেঁটে পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ। কি পরিমাণ দুর্ভোগ পোহাচ্ছে। এই মাত্র আসলাম, যেখানে আধা ঘন্টা রাস্তা প্রায় 4 ঘন্টার মতো সময় লাগছে আমার। পদ্মা সেতু হওয়ায় কমেছে বরিশালগামী মানুষের চাপ, বেড়েছে ভোলা, বরগুনা, পটুয়াখালী এবং ঝালকাঠি সহ অন্যান্য গন্তব্যমুখী মানুষের ভিড়। দূরপাল্লার এসব লঞ্চে সাধারণত সব মিলে 500 যাত্রী বহনের ক্ষমতা রয়েছে, কিন্তু ডেক, কেবিন, সিট এবং ছাদ কোথাও নেই তিল ধারণের ঠাঁই। ব্যবসা গরম উপেক্ষা করে পরিবার নিয়ে লঞ্চে যে যেখানে জায়গা পেয়েছেন বাড়ি যেতে সেখানেই বসে পড়েছেন। কষ্ট হলো, ভালো লাগতেছে, বাড়ি যাব, সবার সাথে ঈদ করব। দাদু, দাদা, চাচু, চাচি। একটা লঞ্চে যে পরিমাণ যাত্রী নেওয়ার কথা তার চেয়ে তারা ডাবল যাত্রী নিচ্ছে। লঞ্চে জায়গা পাওয়ার আনন্দ থাকলেও রয়েছে সময়মতো লঞ্চ না ছাড়ার বেদনা, আর প্রতিবারের মতো বাড়তি ভাড়া আদায়ের জুলুম তো রয়েছেই। সব সময় নেয় 400 টাকা, আজকে ছাড়ে আছে 503 টাকা, 100 টাকা বেশি নিব ঈদের টাইমে। এখনো লঞ্চ ছাড়তে আসে না, মানুষের কোনো দাঁড়ায় না, জায়গাটা তেমন নাই লঞ্চে। যদিও এসব অভিযোগ মানতে নারাজ লঞ্চ কর্তৃপক্ষ। ঈদ যাত্রাতে আমরা 400 টাকা রেগুলার ভাড়া এবং আমাদের নিয়ম ভাড়ার চার্ট হলো 503 টাকা, আমরা রাখি 400 টাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে নৌ পরিবহন উপদেষ্টা বলছেন অব্যবস্থাপনা দূর করার চেষ্টা চলছে। এখানে ডেফিনেটলি এক্সপ্রেসওয়ে হওয়া উচিত, যেটা গুলিস্তান থেকে হতে পারে অথবা গুলিস্তান আগে থেকে হতে পারে। আদারওয়াইজ আমরা তো আমাদের BIWTCও জাহাজ তৈরি হচ্ছে, সেগুলো না হবো। আমরা তো প্যাডেল স্টিমারগুলোকেও চাচ্ছি যে সেগুলো যাতে আসে। তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সদরঘাট বললে কেউ লোকজন সহজে আসতে চায় না। এবার কোরবানির ঈদে ঢাকা ছাড়বে প্রায় 1.25 কোটি মানুষ। প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এই যাত্রায় অস্বস্তি থাকলেও তা তাদের আনন্দে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি। তবে আগামীতে এই অস্বস্তিগুলো দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন আশায় বুক বেঁধেছেন যাত্রীরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের, বিশেষ করে পোশাক কারখানার শ্রমিকদের ভিড় ও যানবাহনের চাপ বেড়েছে। 15 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বোটবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, গাজীপুরা সহ বিভিন্ন এলাকায় রয়েছে যানজট। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা 3 রাস্তার মোড় ঘিরে কয়েক কিলোমিটার জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। তবে যানবাহন পরিস্থিতি স্বস্তিদায়ক রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু সংযোগ সড়কে অন্তত 22 কিলোমিটার এলাকা জুড়ে গাড়ির দীর্ঘ সারি।
থেমে থেমে চলছে যানবাহন, গাড়ির অতিরিক্ত চাপে সৃষ্টি হয়েছে যানজটের। ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশিরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। এদিকে মহাসড়কে যানজটের কারণে সকাল থেকে যমুনা সেতু দিয়ে শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার করা হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। সেতুই পার হয়ে পারিনি, রাস্তায় তো কোনো পুলিশ প্রশাসন কিছুই দেখলাম না। এই যে গাড়ি আলিয়া ভাবে গাড়ি, কোন জায়গায় পুলিশ প্রশাসন নাই, সেনাবাহিনী নাই। আমি সারা রাস্তা আসছি, সারা দিনে জ্যাম, সারা রাতে জ্যাম, কোনো জায়গায় পুলিশ নাই, কোনো জায়গায় সেনাবাহিনী নাই, প্রশাসনের কোনো লোকে নাই, গাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যে যেভাবে পাচ্ছে ওইভাবে ঢুকে দিচ্ছে। রাত 12টার থেকে বন্ধ, খাওয়া দাওয়া করি নেই, কিছু না। আমি যাবো, আমার গন্তব্য হলো বগুড়া, কিন্তু এখনো জানার জন্য ক্লিয়ার হতে পারছি না। ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তা বিবেচনায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ ছাড়াও কড়া নজরদারি আছে সেনাবাহিনী ও র্যাবের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ঈদ জামাতে নিরাপত্তার ঘাটতি নেই। ত্রিপল কার্পেটের পাশাপাশি পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। জাতীয় ঈদগাহে 7:30টায় অনুষ্ঠিত হবে জামাত। রিপোর্ট করছেন আতিন সজীব। এমন ঝিরে ঝিরে বৃষ্টি ভালো লাগে সবারই, সেই স্বস্তি আবার অস্বস্তির হয় প্রতিকূল আবহাওয়ায়। এই পরিস্থিতিতেও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাত নির্বিঘ্ন করতে প্রস্তুতি সেরেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সামিয়ানায় আছে ত্রিপল, মাঠে থাকছে পলিথিনের শীট আর কার্পেট। মাঝারি ধরনের বৃষ্টি বিবেচনায় রেখে পানি সরানোর ব্যবস্থাও করা হয়েছে। মুসল্লিদের বৃষ্টি থেকে রক্ষা পেতে রাখা হয়েছে ছাউনি বা তাঁবু। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। মুসল্লিদের যাতে কোনো রকম অসুবিধা না হয় এজন্য আমরা যে সামিয়ানা টানিয়েছি তার উপরে ত্রিপাল দেয়া আছে এবং এখানকার যে ড্রেনেজ সিস্টেম খুবই চমৎকার, পানি জমার কোনো সম্ভাবনা নেই। কাজে মুসল্লিগণ অত্যন্ত নির্বিঘ্নে এখানে আসতে পারবেন এবং নামাজ আদায় করতে পারবেন। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহের জামাত নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশের বিশিষ্টজনেরা সহ হাজারো মুসল্লি। বরাবরের মতোই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জামাত নির্বিঘ্ন করতে সিসি ক্যামেরা ছাড়াও ড্রোন ব্যবহারের কথা জানিয়েছে প্রশাসন। আপনারা কোনো রকম এমন কোনো ডিভাইস বা এমন কোনো যন্ত্রপাতি সাথে করে আনবেন না যেটা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মনে হতে পারে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনের সম্মানিত বিচারপতিগণ, সরকারের ক্যাবিনেট সেক্রেটারি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকলেই এখানে নামাজ আদায় করেন। সাথে সাধারণ মুসল্লিগণ, বিশেষ করে ঢাকাবাসী যারা এখানে আসেন, সকলে যেহেতু এখানে নামাজ আদায় করেন, এজন্য তাদের সকলের স্বস্তির কথা মাথায় রেখে আমরা এখানে আমাদের এই ঈদ জামাত আয়োজন করেছি। আবহাওয়া অনুকূলে না থাকলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8টায় ঈদ জামাত হবার কথা রয়েছে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানের নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে দুর্বৃত্ত চক্র। রিজভী দাবি করেন, নানাভাবে বিএনপির ভাবমূর্তি কালিমা লিপ্ত করার অপচেষ্টা ব্যর্থ হয়ে এখন জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। জুবাইদা ও জাইমা রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই জানিয়ে অবিলম্বে অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান রিজভী। দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। বিএনপির ভাবমূর্তিকে নানাভাবে কালিমালিপ্ত করতে অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এখন লক্ষ্য পূরণে জিয়া পরিবারকে টার্গেট করে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে। আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবায় মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পবিত্র কাবার ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ ইবনে আবদুল্লাহ আল হুমায়দ আরাফাতের ময়দানের মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন। এ সময় মুসলমানদের পরস্পরের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানান তিনি। খুতবা শেষে ফিলিস্তিনের মুসলিমদের জন্য দোয়া করেন খতিব।
স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরায় রওনা হন মুজদালিফায়। সেখানে রাত্রি যাপন করবেন তারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। ভোর হওয়ার সাথে সাথে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি জড়ো হন পবিত্র আরাফাত ময়দানে। প্রার্থনা, তওবা, কুরআন তিলাওয়াত আর চোখের জলে আল্লাহর দরবারে অনুগ্রহ লাভের ফরিয়াদ জানান। তপ্ত মরুর বুক প্রকম্পিত হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে। স্থানীয় সময় 12:10 শুরু হয় হজের খুতবা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেন কাবার ইমাম ও খতিব শায়খ ডক্টর সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। চিরস্থায়ী সুখ ও শান্তির স্থান জান্নাত লাভের একমাত্র উপায় আল্লাহর আনুগত্য প্রকাশ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা। আল্লাহর ইবাদতের পাশাপাশি হজের খতিব আত্মীয়তার বন্ধন দৃঢ় ও সমাজের সকলের সাথে পারস্পরিক ভ্রাতৃত্ব রক্ষার আহ্বান জানান। খুতবা শেষে ফিলিস্তিনের মুসলিমদের হেফাজত ও রহমত বর্ষণে মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে দোয়া ও ফরিয়াদ জানান শায়খ ডক্টর সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। এদিকে প্রচন্ড তাপদাহে অনেক হাজি অসুস্থ হয়ে পড়েন আরাফার ময়দানে। আরাফার ময়দানে গিয়ে বাংলাদেশি হজ যাত্রীদের সার্বক্ষণিক খোঁজ নেন ধর্ম উপদেষ্টা। এই পর্যন্ত 18 জন হাজি ইন্তেকাল করেছেন। আজকে আরাফাতের মাঠে একজন মহিলা হাজি ইন্তেকাল করেছেন। আমরা মেডিকেল ফ্যাসিলিটিস প্রোভাইড করেছি এবং এখনো আমাদের মেডিকেল টিম এর সদস্যরা এই ফ্যাসিলিটিস দিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় যান। সেখানে রাত্রি যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। এরপর 10 জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কুরবানি শেষে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন হাজিরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে 8 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তারকা শিল্পীদের নাটক, টেলিফিল্ম, গান ও চলচ্চিত্র সহ ছোটদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদুল আজহার আয়োজন। বিশেষ আয়োজনে থাকছে 30টি নাটক, 8টি টেলিফিল্ম, 15টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। আজ থেকেই শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। এটিএন বাংলার বিশেষ ঈদ আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এরপর লাভ লেটার দেব। ঈদের আনন্দকে আরো রঙিন ও বর্ণিল করে তুলতে আকর্ষণীয় সব অনুষ্ঠান দিয়ে ঈদ বিনোদন সাজিয়েছে এটিএন বাংলা। দর্শকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে 8 দিনব্যাপী চমৎকার সব আয়োজন থাকছে সপ্তাহ জুড়ে। ঈদের ছুটিতে সবচেয়ে বেশি হইহুল্লোড় করে সময় কাটে শিশু কিশোরদের। ঈদের দিন দুপুর 1:25 প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় শিশুদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান প্রজাপতি মন। এছাড়া দ্বিতীয় দিন থাকছে নাহিদ রহমান পরিচালিত নৃত্যানুষ্ঠান পায়েল বাজে। থাকছে আমরা করব জয়ের বিশেষ অনুষ্ঠান চলো ঈদে হাসি ছড়াই এবং কাজলি আহমেদের হাসি আনন্দে ঈদ। বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে এই প্রজন্মের জনপ্রিয় পরিচালক ও অভিনয় শিল্পীদের নাটক হারামে আরাম নাই, হানিমুন, লটারি, সাংসারিক, মাটির মেয়ে, ভেজাল রাশি সহ বিশেষ সব নাটক। বরাবরই ঈদে দর্শকদের জন্য বিশেষ আয়োজন থাকে এটিএন বাংলার পর্দায়। এবারেও এর ব্যতিক্রম নয়, থাকছে বিশেষ চমকপ্রদ সব আয়োজন। এবারের ঈদে চমক হিসেবে থাকছে 7টি চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। রয়েছে অঙ্কুশ শুভশ্রী অভিনীত চলচ্চিত্র আমি শুধু চেয়েছি তোমায়। প্রচার হবে ঈদের দিন বেলা 2:30। এছাড়াও টিভি প্রিমিয়ার তালিকায় রয়েছে তুই শুধু আমার, অমানুষ হলো মানুষ,
প্রচারিত হবে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত প্রিয়তমা। কতকাল আসবে? আগামীকাল আসবে, ইয়েস্টারডে। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। থাকছে বিশেষ টেলিফিল্ম, কোটি টাকার চেয়ারম্যান, অবুঝ বায়না, কিস্তির জ্বালা পরিবহন। আপনি চিনেন আমার আমি কে? অধিকাংশ গরিব আমার স্যার কয়। এই মির্জাফর, এই বাটপার। ঈদ আয়োজনে আরো থাকছে ভাবনা আহমেদের উপস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে। এবার কি আঙ্গিকে দেখতে পারবো? সানজিদা হানিফের পরিচালনায় বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পাঁচ ফোড়ন, আলী আজগর ইমনের ঈদ বিনোদন মেলা, সেলিম দোলা খান পরিচালিত বিশেষ অনুষ্ঠান টিউন উইথ ঐশী। এছাড়া ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবি নিয়ে অনুষ্ঠিত হবে বক্স অফিস, সেলিব্রিটিদের নিয়ে শো আ ডে উইথ স্টার্স, কমেডি শো, কমেডি গ্যারেজ, স্ট্যান্ড আপ কমেডি শো, ফান অ্যান্ড ফান সহ বিশেষ সব অনুষ্ঠান। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা। পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচির ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্ত্রাসী তৎপরতায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় বন্ধ থাকায় অবশেষে সীমিত আকারে বান্দরবানের রুমা ও থানচি থেকে পর্যটন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক শামীম আরা রিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় নিরাপত্তা বাহিনীর পরামর্শে রুমা ও থানচি উপজেলায় সীমিত আকারে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসন থেকে গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় সার্বিকভাবে নিরাপত্তা বাহিনী কাজ করে যাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরতা চালানোয় দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ফ্রান্স। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন তারা। এ সময় ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গাজায় উগ্রপন্থী ইসরায়েলি সরকার পূর্ব পরিকল্পিত গণহত্যা চালাচ্ছে। এদিকে এ মাসের মাঝামাঝিতে জাতিসংঘের সৌদি আরবের সঙ্গে যৌথ সম্মেলনে ফিলিস্তিনকে ফ্রান্স স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি না দিতে ফ্রান্স ও যুক্তরাজ্যকে গোপনে সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার খেলার খবর। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ অনুশীলনে নামছে বাংলাদেশ ফুটবল দল। বিকেল 5টায় জাতীয় স্টেডিয়ামে কোচ হাভিয়ার কাবরেরার অধীনে নিজেদের প্রস্তুতি সারবেন জামাল ভুঁইয়ারা। আগামী 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে মাঠে নামবে স্বাগতিক দল। 7 জুন বাংলাদেশে ঈদ, তাই ঈদের দিনও অনুশীলন হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে ঈদ উদযাপন করে সন্ধ্যা 7টায় অনুশীলন করার পরিকল্পনা করছে কোচিং স্টাফ। বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে 2-0 গোলের জেতায় আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। ব্যাপারীদের হাঁকডাক আর বেচাকেনায় সরগরম রাজধানীর পশুরহাট। দেশের নানা প্রান্ত থেকে ট্রাক বোঝাই করে আসছে গরু। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা। বাসে ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট। অতিরিক্ত যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। বিএনপির ভাবমূর্তি বিনষ্টে জিয়া পরিবারকে টার্গেট করে শুরু হয়েছে নানামুখী অপতৎপরতা, অভিযোগ রিজভির। দোষীদের আইনের আওতায় আনার দাবি। এবং হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। মুজদালিফার পথে হাজিরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।